বিশ্ব ইনসানি পিপলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ধিক্কার জানিয়ে সরকারকে অতি শীঘ্রই এর জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এটা স্পষ্ট, কারণ ভিডিও লাইভে এসেছে। আজকে এটার সাথে আরেকটা বিষয় বলতে চাই, গত 2 দিন আগেও, কারণ আপনি জানেন ঈদে আজমকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে, রাষ্ট্র থেকে ঈদে আজম পালনকে ঘোষণা দেওয়া হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রতিটি মসজিদ, মাদ্রাসা সব জায়গায় ঈদে আজম পালন করা হচ্ছে, এমনকি পতাকা উত্তোলন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি বিবেরে প্রেস ক্লাবে তাওহীদি জনতার ব্যানারে 101 দল সন্ত্রাসী জঙ্গিরা যারা ইসলামের পবিত্র নাম ব্যবহার করে তারা ঘোষণা দিচ্ছে কেউ ঈদে আজম এর শুকরিয়া র্যালি করতে পারবে না। বরং আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন যে ঈদে আজমের শুকরিয়া জুলুস করার জন্য। আল্লাহ নিজেও সর্বপ্রথম ঈদে আজমের সভা সমাবেশ করেছেন, ঈদে আজম পালন করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 80 থেকে 82 যদি খুলে আপনি দেখতে পারবেন, আল্লাহ তাআলা নিজের সকল নবী রাসূলদেরকে নিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈদে আজম পালন করেছেন। আল্লাহ তাআলা সূরা ইউনূস আয়াত নম্বর 58-তে ঈদে আজমকে সর্বোচ্চ খুশি হিসেবে পালন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা নির্দেশকে যারা অমান্য করে নিজের মন গড়া কথাবার্তাকে এস্টাবলিশ করার জন্য জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আশ্রয় নিয়ে জ্বালাও পুরাওভাবে দেশীয় অস্ত্র হাতে নিয়ে যারা এগুলো প্রতিহত করতে চায়, তাদের এটা মূলত এটা ইসলাম না, এটা ধর্ম না, এটা ধর্মের অধর্মবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকার আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, যারা আজকে প্রকাশ্যে ঈদে আজমের যারা জুলুস করবে তাদেরকে হামলা করবে, দামলা ঘোষণা দিচ্ছে, এত বড় ঘোষণা দেওয়ার পরও সরকার কেন ব্যবস্থা নিল না? আমরা সে আপনার মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখছি এবং অতি শীঘ্রই যেন তাদেরকে আওনায় টেনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করাই আমরা সে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।